একজন নারী গৃহকর্মী, তার নাম আফরোজা। 6টা বাসায় নিয়মিত কাজ করে 14,000 টাকার মতো উপার্জন করেন। স্বামী একটা দোকানে থাকে। আফরোজা সকালে ঘুম থেকে উঠে সকালে রান্না সহ ঘরের প্রতিটি কাজ করে ছোটে অন্যের বাসায়। মাস শেষে যা পায় তা দিয়ে পরিবারের টুকিটাকি খরচ সহ কিছু জমানোর চেষ্টা করে, কারণ তার ইচ্ছা এসব কাজ ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে ছোটখাটো একটা বিজনেস করবে। তার স্বামীর নাম হচ্ছে জহির। গত 5 বছর যাবত আফরোজ জহিরের কাছে প্রতি মাসে 5,000 টাকা দেয় ডিপিএস এ জমা রাখার জন্য। সেই হিসেব করে এখন তার প্রাপ্য প্রায় 3 লাখ টাকা। আফরোজা কিছুদিন আগে দ্বিতীয় বাচ্চা মা হয়েছে। বাচ্চার বয়স 3 মাস না যেতেই আবার কাজ শুরু করেছে। এমনকি প্রেগনেন্সির 9ম মাসেও সে সকল বাসায় কাজ করেছে, কারণ বাচ্চা হলে সকল খরচের ভার তাকেই নিতে হবে। আফরোজার হিসেব অনুযায়ী এই মাসে ডিপিএস এর মেয়াদ শেষ হবার কথা। অন্ধকার রাতে স্বামীর চিরচেনা বুকের মাথা রেখে আগামীকাল স্বপ্নের কথা বলা শুরু করে আফরোজা। কত টাকা পাবে, কিসের বিজনেস শুরু করবে, টাকাগুলো কোথায় খাটালে ভালো হবে ইত্যাদি। জহির একদম নিশ্চুপ। আফরোজা স্বামীকে হালকা ধাক্কা দেয় কিছু বলার জন্য। নড়ে চড়ে বসে জহির। আমতা আমতা করে বলে 1 টাকাও সে ডিপিএস এ জমা দেয়নি এই কয়েক বছর। সব টাকা খেয়ে ফেলেছে, এমনকি কোনো অ্যাকাউন্ট করেনি সে আফরোজার নামে। এছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্য আফরোজার বাবার বাড়ি থেকে জমি বিক্রির টাকাও হাফিস করে দিয়েছে জহির। আফরোজার হাত পা থরথর করে কাঁপছে। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়েছে। সে এখনই হয়তো মরে যাবে। এত কষ্টের টাকা, রক্ত পানি করা টাকা, তার একটা শখের ছোট্ট ব্যবসা, তার সন্তানদের ভবিষ্যৎ। হঠাৎই তার 4 মাসের ছেলেটা ঘুমের মধ্যে কেঁদে উঠলো। আফরোজা চেয়ে দেখলো, কিন্তু সে তাকে ছুঁতে পারছে না। হাত কাঁপছে, বাচ্চার কান্না বেরিয়ে যাচ্ছে। আফরোজা দেখে মনে হচ্ছে এ পৃথিবীর কোনো কিছুই আর তাকে স্পর্শ করছে না। একটু পরে হাত বাড়িয়ে কোনো রকম বাচ্চাকে কোলে নেয়। সকাল পর্যন্ত ঠায় বসে থাকে আফরোজা সারা রাত। কোনো কান্নাও সে করেনি, শুধু মনে হচ্ছিল তার বুকের হৃৎপিণ্ডটা বুঝে এক্ষুনি বের হয়ে যাবে। আর একটা কথাও বলেনি সে তার স্বামীর সাথে। কার সাথে কথা বলবে সে, আর কাকে বিশ্বাস করবে? সংসারের অভাব অনটন মেনে নিয়েছিল সে, কিন্তু প্রতিদানে কি পেল? সিজারের পুরো টাকাটা পর্যন্ত তাকে দিতে হয়েছে। অবশ্য জহির অনেক কথা, অনেক অজুহাত তৈরি করে আফরোজার মান ভাঙানোর চেষ্টা করে যাচ্ছিল। জুয়া খেলে সে সব টাকা শেষ হয়েছে, এ কথাটা আর এই মুহূর্তে আফরোজাকে বলার সাহস হয়ে উঠতে পারলো না। আফরোজা কিছু শুনতে চাইলো না। শেষ মুহূর্তে আফরোজা শুধু একটা বাক্য বলল, এই সংসার আর করব না। বলেই গণবিদারী চিৎকার দিয়ে অঝরে কান্না শুরু করলো। এত বড় প্রতারণা মেনে নেওয়ার মানসিক শক্তি তার ছিল না। সন্তান দুটিকে সাথে নিয়ে এক কাপড়ে সে তার 13 বছরের সংসার রেখে বেরিয়ে এলো। একটিবারের জন্য সে পিছে ফিরে চাইলো না। এতক্ষণ আফরোজার সংসার নিয়ে যা যা শুনলেন সবই কিন্তু বাস্তবিক ঘটনা। এটা আফরোজার জীবনে ঘটে যাওয়া ঘটনা ছিল। আমার কাছে মনে হয় স্বামী কেন, দুনিয়ার কাউকে বিশ্বাস করা ঠিক না। আপনার নিজের ইনকামের টাকা নিজের কাছে গচ্ছিত রাখবেন। সঞ্চয় করতে হলে নিজের নামে করুন, নিজেই রাখুন। অন্যকে দিয়ে কোনো কিছু করার কোনো মানেই হয় না। তাহলে কিন্তু আফরোজার মতো এভাবে ঠকে যেতে হবে। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো নতুন ভিডিও বা স্টোরি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।